আপনারা অনেকেই বলতে পারেন হাঁস খাবার খায় বেশি, যার কারণে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা কোন জায়গা, কেনই বা এখানে এত মানুষ, কিসেরই বা আয়োজন। আমাদের এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা গাবতলী উপজেলার নির্বাহী অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি সার্জন ও ইয়ন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং আরও আছেন বগুড়া জেলা গাবতলী উপজেলায় প্রায় 30 থেকে 40 জন হাঁস খামারি, এবং আরও আছেন আপনাদের মনিকা আপা। তো এখানে এই আয়োজন করেছেন আমাদের বগুড়া জেলা গাবতলী উপজেলার উনচুরকি এলাকার ইউনুস চাচা। ইউনুস চাচা মূলত 27 বছর যাবৎ হাঁসের খামার পরিচালনা করে আসছেন সম্পূর্ণ আবদ্ধভাবে। আপনারা অনেকে আমাদেরকে ফোনের মাধ্যমে বা স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে জানতে চাইতেছেন, আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হওয়া কি আসলেই কি সম্ভব? আবদ্ধভাবে যদি হাঁস পালন করে লাভবান হওয়া না যেত তাহলে বা হয়তো আজ এই অনুষ্ঠানে প্রায় 30 থেকে 40 জন খামারি আছে একত্র হতো না। বর্তমান সময়ে হাঁসের ডিম আমাদের আমিষের চাহিদা মেটায় এবং মানব দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, যার কারণে হাঁসের ডিমের চাহিদা অনেকটাই তুলনামূলকভাবে বেশি। আপনারা অনেকেই বলতে পারেন হাঁস খাবার খায় বেশি, যার কারণে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না। তো আপনারা হয়তো বা জানেন কি না, একটা হাঁসকে যখন পুষ্টিকর খাবার খাওয়াবেন তখন 120 গ্রাম থেকে 160 গ্রাম খাবার খায়, আর যখন গুঁড়া ভাত বা ধান খাওয়াবেন তখন একটা হাঁস 250 গ্রাম থেকে 350 গ্রাম খাবার খায়। তো সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চাইলে পুষ্টিকর খাবার ব্যবস্থা রাখতে হবে, তাহলে আমাদের মতন আপনারাও হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন। এখন বর্তমান এখানে আমরা সবাই ইয়ন কোম্পানির ফিড খাওয়াচ্ছি। এতে আমাদের হাঁসের বডি ফিটনেস ঠিক রেখে ভালো একটা ডিমের প্রোডাকশন পাচ্ছি। এখন বর্তমান আমাদের একটি ডিমের উৎপাদন খরচ 7 থেকে 8 টাকা, একটি ডিম বিক্রি 15 টাকা। তো আজকের এই আয়োজন করার কারণটা হচ্ছে ইউনুস চাচা, উনি চান ওনার এই নিউ সোনালী হাঁসের খামার ও হ্যাচারি একদিন অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। ইউনুস চাচা এই হাঁসের খামার যাত্রা 8টা হাঁস দিয়ে। এখন বর্তমান উনি একজন সফল হাঁস খামারি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।